আমরা আমাদের ডেফিনেশন অফ ম্যান আর ওমেন, আমরা আমাদের মানুষ্য যে পরিচিতি, সে পরিচিতিটা আমরা ভুলে গেছি। সত্যি করতে আপনি যে মানুষ, মানুষ মানে কি? এখানে যারা আছে আমার সামনে সবাই তো পুরুষ। বায়োলজিক্যাল টেস্ট করলে দেখা যাবে সবাই পুরুষ, তাই না? কিন্তু যদি স্পিরিচুয়াল টেস্ট করা হয় তাহলে দেখা যাবে একজন পুরুষ এখানে নাই। আপনার মন খারাপ করবেন না। স্পিরিচুয়াল আত্মার দিক থেকে যদি টেস্ট করা হয় তাহলে একজন এখানে পুরুষ পাওয়া যাবে না, যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন একদল লোক আছে যারা রিজাল, মেন, তারা পুরুষ। অতএব আমরা তো পুরুষ বলতে কেবলমাত্র জেন্ডার এর মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। আবার এখন তো জেন্ডারও লাগে না। আপনি যদি একটু মহিলা নারী আপনি, কিন্তু আপনি একটু পুরুষ পুরুষ ভাব করলে আপনাকে পুরুষ হিসেবে ধরা হবে। এখন ওয়েস্টার্ন ফিলসফি, পশ্চিমা কালচার আপনাকে এই সংজ্ঞা দিয়েছে, আপনি মনে মনে যা ধারণা করেন আপনি তাই। এটা কোনো বায়োলজিক্যাল টেস্ট লাগবে না, ল্যাবরেটরি যাওয়া লাগবে না পরীক্ষা করার জন্য আপনি আসলে পুরুষ নাকি নারী, কোনো প্রয়োজন নাই। আপনি যদি চুলটাকে ছেলেদের মতো করে রাখেন, ছেলেদের মতো করে জিন্স এন্ড শর্ট যদি আপনি পরেন, তাহলে ইউ উইল বি ট্রিটেড অ্যাজ ম্যান। আপনি তাহলে পুরুষের মতোই আপনি। এবং আপনি যদি ঢাকারও অভিজাত এলাকাগুলোকে যান, অথবা ঢাকার যেই সকল অভিজাত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা একটু পরে বলছি, কারণ ওইখানে সাধারণ ছেলেফেলেরা বেশি পড়ে। যদি অভিজাত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যান, তাহলে দেখবেন ছেলে এবং মেয়েরা তারা কাপল হিসাবে তারা বিভিন্ন জায়গায় হয়তো ফ্ল্যাট ভাড়া নিচ্ছে এবং তারা নিজেরা ওইখানে লিভ টুগেদার করছে। ছেলে এবং মেয়ে একসাথে এক খাটি ঘুমাচ্ছে তারা, কারণ দে আর ম্যান, দে আর নট, দেয়ার ইজ নো জেন্ডার ডিফারেন্সিয়েশন। তুমি আমাকে নারী বলো কেন, তুমি আমাকে মহিলা বলো কেন, উই অল আর ম্যান, আমরা সবাই এখন পুরুষ। অতএব পুরুষ হওয়ার জন্য এখন আর কোনো বায়োলজিক্যাল টেস্ট লাগে না। পুরুষ হওয়ার জন্য এখন একটা ভাব নিলেই চলে। এমনকি আপনি গিয়ে কেসও করতে পারেন যে আমাকে কোনো মহিলা বলা যাবে না, আমার কোনো শি এরকম কোনো, অথবা ফিমেল এরকম কোনো কিছু আমার জন্য উল্লেখ করা যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন না, মহিলাদেরকে এখন আর কি মহিলা বলে আপনি বলতে পারবেন নাকি? এখন আপনাকে স্যার বলতে হয়। আপনার উচ্চপদস্থ যদি কোনো নারী, যদি লেডি যদি আপনার বস হয়, তাহলে আপনি তাকে ম্যাডাম বলতে পারবেন, আপনার তাকে স্যার বলতে হবে। সব জায়গায় আপনি পার্লামেন্ট থেকে শুরু করে এভরিহোয়ার আপনাকে বলতে হবে স্যার। মিনিস্ট্রিগুলোতে যান, অথবা আপনি সেক্রেটারিয়েট গুলোতে যান, সেক্রেটারি যারা, আমার অনেক ছাত্র আছে যারা সেক্রেটারি, তারা আমি দেখি পরস্পর, আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু দেখলাম যে একজন মহিলা আরেকজন মহিলাকে বলে স্যার আপনি কবে কোথায় কি করছেন। I was astonished. Later on I came to know যে আসলে তো স্যার এটা হচ্ছে কি এখন জেন্ডার নিউট্রাল। আপনাকে একটা ভাব নিতে হবে না যে আমি নারী অথবা পুরুষ বলতে কোনো কিছু না, আমি মানুষ। মানুষের সংজ্ঞা এখন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। এখন আপনি ম্যান অথবা ওমেন, মেল অথবা ফিমেল, এটা জেন্ডারের উপর নির্ভর করে না। জেন্ডার এটা আপনি একেবারে উড়িয়ে দিতে পারেন, অথবা জেন্ডার এটা আপনার আইডেন্টিটি এখন আর থাকবে না। এখন পশ্চিমের কাগজপত্রগুলোতে আপনার ওইখানে আপনার জেন্ডার কি এরকম কোন কলামে ওইখানে থাকবে না। ওই জেন্ডার কলাম দেওয়া মানে হচ্ছে এটা বিরক্তিকর, এবং আপনার বিরুদ্ধে হয়তো বা লসুটও করা যেতে পারে। আমি যেহেতু বলছিলাম তাইলে আসলে পুরুষ মানে কি, পুরুষ কি এটা একটু ভাব নেওয়ার কোনো ইস্যু। পুরুষ কি বক্সিং এ কে কত শক্তিশালী, নাকি কে কার কত বডি বিল্ডিং, কে কত করতে পেরেছে, স্টেরয়েড খেয়ে কে কতটা তার শরীরকে নাদুস নুদুস করতে পেরেছে, অথবা সিক্স প্যাক কার আছে, অথবা ধরুন বক্সিং এ কে বেশি সেরা, কে হয়তো বা রাস্তার পাশে দাঁড়িয়ে একটু কোনো নারীকে দেখলে ইপটিজ করতে পারে, কে কয়েকটা সিগারেট এক টানে খেতে পারে। এটা কি পুরুষের কোনো মানদণ্ড? অথবা না কে ঘুমের কয়টা বড়ি খেয়ে কতক্ষণ পর্যন্ত ঘুমাতে পেরেছে, নাকি কত স্ল্যাং অশ্লীল শব্দ ইউজ করতে পারে, এগুলো পুরুষের মানদণ্ড। আপনাদের কাছে তো তাই মানদণ্ড না, কে কত বেশি ইনকাম করতে পারে, সেটা পুরুষের মানদণ্ড। তুমি এখনো পুরুষই হইতে পারলা না। দেখেন না কলেজ, এখন তো ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না, কলেজেও যাওয়া লাগে না, একটু স্কুলে গিয়ে দেখেন 6-7 এর বাচ্চারা, ছেলেরা আরেকটা ছেলেকে বলে তুই তো এখনো পুরুষই হইতে পারিসনি। পুরুষের মানদণ্ড হচ্ছে কতটা অশ্লীলতায় কে বেশি এগিয়ে আছে, কে কত লেটেস্ট রিলিজ সিনেমা এর কথাবার্তা বেশি বলতে পারে, ওই মেয়ের চেহারাটা, ওই মহিলার চেহারাটা কি, এমনকি তার বডি স্ট্রাকচারটা দেখতে কেমন, ইত্যকার আলোচনা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কিসের পুরুষ? আপনার যখন আলোচনায় বসেন তখন আলোচনায় আপনাদের টপিক কি থাকে? অধিকাংশ মানুষের টপিকই হচ্ছে হয় কোনো নারী অথবা দুনিয়ার কোনো ইস্যু। এতে ছাড়া আর কি আছে? আপনার 24 ঘন্টা আলোচনাটা যদি রেকর্ড হিসেবে আপনাকেই কেবল একদিনের রেকর্ড হিসেবে আপনাকে দেওয়া হয়, দেখানো হয় যে আপনি গত 24 ঘন্টায় কি বলেছেন,
তাহলে আর আপনার হিসাব করার জন্য আল্লাহ সুবহানাহু পর্যন্ত যাওয়া লাগবে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার নিজের হিসাবের জন্য আপনি নিজেই যথেষ্ট হবেন, যে ঠিক আছে এইরকম একটা মানসিকতার লোক, সে আবার পুরুষ হয় কিভাবে? আপনার মনের গহীনে যা কিছু আছে এটা হয়তো আমি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।